ঘরের জ্বালা যন্ত্রণা বিপদ বেশি হলে এই আমল আর এই দোয়াটি ২১ বার পড়ুন। প্রিয় ভাই, আপনি যখনই ঘরে প্রবেশ করছেন বা ঘরে আছেন, জ্বালা যন্ত্রণাতে আছেন, মানসিক চাপে আছেন, ঘরের মধ্যে আপনি শান্তি পান না, ঘরে আপনার বিপদই ছুটে না, কখনো রিজিকের, কখনো অসুখের, কখনো ফ্যামিলি নিয়ে। তো এমন একটি আমলের কথা বলবো যে এই আমল যদি ঘরের মধ্যে করেন তাহলে ইনশাআল্লাহ ঘরের বিপদ আপদ বালা মুসিবত সব কিছু দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো সে আমল হলো যে ঘরে যখনই প্রবেশ করবেন তখন সালাম দিয়ে প্রবেশ করবেন। তারপরে আপনি উজু করার পরে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস তিনবার করে পড়বেন। তারপরে সূরা বাকারা পাঠ করবেন, দিয়ে পানিতে ফুঁ দিয়ে বা পানিতে না ফুঁ দিতে পারেন, নিয়াত করবেন যে আল্লাহ, ঘরের যে জ্বালা যন্ত্রণা শয়তানের ওয়াসওয়াসা বিপদ আপদ তুমি দূর করে দাও। দিয়ে হাত উঠিয়ে আপনি দোয়া করবেন। খুবই সহজ আমল। এই আমল যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার ঘরের অশান্তি, ঘরের জ্বালা যন্ত্রণা, ঘরের বিপদ সব দূর হয়ে যাবে। প্রিয় ভাই, এতটুকুন বলবো যে যদি কঠিন বিপদ হয়, যে বিপদ আপনার জীবন থেকে দূর হতে চায় না, খুব চাপে আছেন, অসহায় আছেন, কি করবেন আপনি কুল কিনারা পাচ্ছেন না, তো এতটুকুন বলবো ভাই যে আপনি এই দোয়াটি বেশি করে পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখনি ওয়াল জুবনি ওয়া জালাই দাইনি ওয়া গলাবাতির রিজাল। এই দোয়া আপনি বেশি করে পড়বেন। প্রিয় ভাই, সুখ শান্তি মালিক হলো আল্লাহ। টাকা থাকলে আপনি জীবনে যে সুখ পাবেন, হ্যাঁ টাকা থাকলে আপনি সব কিছু কিনতে পারবেন, কথা খাটবে, কিন্তু সুখ কিনতে পারবেন না ভাই। যে জ্বালাতে আছেন, যে যন্ত্রণাতে আছেন, সেই যন্ত্রণা টাকা দিয়ে দূর হয় না। যদি টাকা দিয়ে দূর হতো তাহলে একটাও পয়সাওয়ালা, একটাও যারা বড় বড় শিল্পপতি কোটিপতি, তারা সব সুখ কিনে আনত। তো প্রিয় ভাই, সুখে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, মানুষের উপকার করতে হবে, মানুষের দোয়া নিতে হবে। আর যে দোয়াটির কথা বললাম এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। দেখেন, একাধ মানুষের একাধ জ্বালা যন্ত্রণা থাকে, তো আপনার কি জ্বালা যন্ত্রণা আছে সেটা তো বলতে পারবো না। তো যে কোনো জ্বালা যন্ত্রণা হোক না কেন, বিপদ হোক না কেন, সেটা অভাবের হোক, ঋণের হোক, শত্রু আপনাকে, দুশ্মন আপনাকে দাবিয়ে রাখতে চাইছে হোক, যে কোনো বিপদ হোক না কেন, সব বিপদ ঘর থেকে দূর হয়ে যাবে। আর দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো প্রিয় ভাই, একবারে আমল করে তো দেখুন, চাওয়া পাওয়াটা কম করবেন, তর্ক বাহাসে যাবেন না, সেটা পরিবারের হোক, স্ত্রী হোক, ছেলে মেয়ে হোক, বন্ধু হোক, তর্ক থেকে দূরে হটুন। জানছেন যেটা সত্য, তবুও তর্কে আপনি যাবেন না, তর্ক বাহাসে যাবেন না। তো প্রিয় ভাই, আমল করে দেখুন, ইনশাআল্লাহ সারা জীবন সুখে শান্তিতে থাকবেন।